তো আজ এসেছিল আমাদের এই পরিচিত, যখন থেকে এসিটা নেওয়া হয়েছে তখন থেকেই এই ছেলেটাই আসে। আর একবার করে বছরে তো করতে হয়। তো এবারে না প্রথম থেকে ডাকছিলাম, তো ফোন নাম্বারটা ওর কি একটা প্রবলেম হয়েছিল, তো মোটেই সেই ফোন লাগছিল না। কোনো রকমে যাই হোক আমি জোগাড় করেছিলাম, আর জোগাড় করে আবার ওর সাথে যোগাযোগ করি। তো এটা তো মোট মে মাস পড়লো। এটা হচ্ছে ওই 28 তারিখের মনে হচ্ছে ভিডিওটা। তো যাই হোক, আরও 1-1.5 মাস আগে করালে ভালো হতো, কিন্তু তখন ওকে পাইনি, এটাই হচ্ছে সমস্যা। তো করে দিল ছেলেটা, ভালো করেই কাজটা করলো, কিন্তু সকালবেলাটা এত বাজে কাটলো, যেটা আপনাদের সাথে শেয়ার করব। খুব বাজেভাবে দিনটা শুরু হয়েছিল, বুঝতে পারিনি। সকালবেলায় উঠে চাটা খেয়েছি, বসে থেকেছি, তারপরে ভাবলাম 7টা এরকম বাজে, তো যাই নিচে। শাশুড়ি মায়েরই বড় ফুল গাছ আছে, মানে বাড়িরই বড় ফুল গাছ আছে, তো ছাদের ফুলে তো আর হচ্ছে না, আর মা কিনেও আনে, তো ফুলে হচ্ছে না। যাই নেমেছি, আর তারপরে এই ছেলেটা আসে, আর সেই সময় আমি উঠে আসি। আর তার কিছুক্ষণ পরেই আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে, ওনার মানে কেউ দুয়ারে জল দেখ না দেখ, ওনার অভ্যাস আর কি, উনি বেরোবেনই। তো ওই এখন বয়স হয়েছে, তো আগে আরও সকাল সকাল উঠতেন, এখন আর পারেন না, একটু বেলা হয়, ওই 7:30 নাগাদ উঠে যায়। নিশ্চয়ই কেউ ফলো করেছিল, বা নিশ্চয়ই কেউ প্রতিদিন লক্ষ্য রেখেছিল যে এই মানুষটা এই টাইমে বেরোয়। আর গলায় তার একটা সোনার চেন আছে, মানে ভালো মোটা, খুব যে খারাপ তা নয়। তো পড়ে থাকতে ভালোবাসেন উনি। বলে, অনেকেই বলে যে কেউ বলে ঠাকুমা এইভাবে বেরিও না, এই যে এইটা দিয়ে জল নেমে আসছে, ওয়াশ করছে আর এইটা দিয়ে জল নেমে আসছে। তো পরিষ্কার করছিল, আমি ভিডিও করছিলাম, আমি তখন এসব কোনো ব্যাপারই নাই, কিছু নেই। তো এইগুলো করতে করতে একটা চিৎকারের আওয়াজ আসে। তো সেই চিৎকারের আওয়াজ শুনে ছেলেটা, আমি ভিডিও করছি, ভিডিওর মাঝেও চিৎকারটা ছিল, তো সেটা মনে হচ্ছে আমি মিউট করে দিয়েছি। যাই হোক, ছেলেটা বলে, দেখুন বাইরে মনে হচ্ছে কেউ মোটর সাইকেলে ধাক্কা মেরে কাউকে ফেলে দিয়েছে। এই টার্নিংগুলোতে এই জিনিসটা হয়। তো টার্নিংগুলো যেহেতু হয় সেহেতু এটা একটা আমরা ভাবি যে কেউ কাউকে ধাক্কা মেরে দিল, বা ঘুরতে গিয়ে কেউ কাউকে ফেলে দিল, এইসব ব্যাপারগুলো হয়। হ্যালো বন্ধুরা, সকাল 9টা 3 বাজে। সকাল থেকে অনেক কিছু হয়ে গেছে, যেগুলো শেয়ার করব আস্তে আস্তে। মানে বিরাট একটা বিপদ হয়ে গেল আমাদের। বিপদ বলতে, শাশুড়ি মায়ের সকালবেলায় জল দিতে বেরিয়েছিল দুয়ারে, এই 7:30 হবে, বেরিয়েছে, ওই যে কথা বলছে নিচে, বেরিয়েছে। আর আমাদের পাশেই আমার ভাগনার দোকান আছে, তারপরে দুর্গা মেলা আছে, পুজো হয়, দেখেছেন তো নিশ্চয়, ওই যে দুর্গা মেলার দাওয়াটা দিয়ে ওইখানে দিয়ে জল দিয়ে বেরিয়ে আসছে। ব্যাস, সেই সময় গলায় হার পড়েছিল, হারটা টেনে ছিঁড়ে নিয়ে চলে গেল। সকালবেলায় এই খবর। তার মধ্যে এসেছে এসি সারাতে, এসি সারানো না, এসি সার্ভিসিংয়ে। ব্যাস, সেই নিয়ে মেতে গেলাম আর কি। এই হচ্ছে আজকের আপডেট। এই ছাদে আনার পরে না ফুলগুলো একটু চেঞ্জ হলো, নাহলে শেষ করে দিচ্ছিল একবারে রোদে। এই যে পুড়িয়ে দিয়েছে রোদে, ফুলগুলো ফুটতেও পায়নি। একবারে পুড়ে গেছে। এই ছাদে রাখলাম, দেখি কি হয়। আর চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগছে না, সকালটা যদি খারাপ হয় তাহলে কি আর ভালো লাগে? চলুন সাথে থাকুন বন্ধুরা। এইখানে গাছগুলো ছিল,
রোদে একবারে শেষ হয়ে যাচ্ছিল, তাই গাছগুলোকে নিয়ে কোথায় রেখেছি চলো দেখবে। চলো, প্রচণ্ড রোদ, গাছগুলো রেখেছি এইখানে রাখলাম। এইখানে প্রথমে রাখলাম, দিয়ে দেখছি না, এইখানে বরং অল্প রোদ্দুর পাবে। এই দেখো কি করব, এইখানে রাখলাম গাছগুলো, ওই জানলার এই জানলার সব। চলো জল দিয়ে নিই আর তারপরে ঘরের কাজগুলো দেখি। ঘরের চাদর তুলে ভিজাবো, আরও মুছতে হবে ঘরকে। এসিটা পরিষ্কার করতে এসেছিল না, এরপরে না পরিষ্কার করলে হবে না। চলো এইগুলো সব গুছাতে হবে। আমি গুছিয়ে মোটামুটি পরিষ্কার করে তারপরে তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? চলো, ঘরের অবস্থা খারাপ, বউ ঘর মুছে দিয়ে গেল আর তারপরে এইসব কাণ্ড কারখানা মানে এলো আর কি। তো ছাড়া যায় কি, করছে যখন করেই দেখ। করে দিয়ে গেল, আগেই করানোর দরকার ছিল কিন্তু পাইনি সেভাবে। ঠিক আছে চলো, তো কাজ তো করব, মা বলছে খেয়ে নে একটু। তো ছাতু, গুড়, মুড়ি আর ঠান্ডা জল দিয়ে মেখে খেয়ে নিলাম, তারপরে কাজে লাগলাম। দু ঘরের ব্যাপার তো, দু ঘরের কাজটা একটু বেশি মনে হয়। আর হঠাৎ করে মানে হকচকিয়ে উঠেছি, এই যে দুটো চাদরও বার করে নিয়েছি। সকাল থেকে এমন পরিস্থিতি গেল যে কি বলবো, সবটাই তো বললাম। কেমন লাগে বলুন, খুব বাজে লাগছিল। আর যখন ভয়েস দিচ্ছি তখনও খারাপ। দুপুরবেলায় একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেও আবার সব মনে পড়ছিল, খুব খারাপ লাগছে। বয়স্ক মানুষ, একটু তো হার পড়তে ইচ্ছে করেই বলুন। একটা সময় সব কিছু পড়েছে, সব কিছু গয়নাগাটি কাপড় সবই পড়েছে, কিন্তু এখন বয়স হয়েছে, এখন কি আর থাকবে শরীরে? হয়তো একটা ভালো কাপড় আর একটু গলায় হার, হাতে একটা চুড়ি, একটু আংটি, এই তো। বাড়ির সামনে থেকে এত বড় আস্পর্ধা, এতটুকু ভয় বলে নেই যে বাড়ির সামনে দুয়ারে জল দিচ্ছে মানুষটা, তার জিনিসগুলো এইভাবে টেনে ছিঁড়ে নিয়ে চলে গেল। খুব সারা দিনটাই খারাপের মধ্যে কাটলো বন্ধুরা। তাও কি করব, কাজ তো করতেই হবে। এই ঘরে এই চাদরটা পেতে নিলাম আর ওই ঘরে আর একটা চাদর পাতলাম, তো এই চাদরটা পেতেছিলাম আর কি ওই ঘরটায়, আর বালিশের ওয়ারগুলোও কেচে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিও আর বিশেষ কিছু বলছি না, খারাপ লাগছে খুবই। এইটাই মানে মনটার ভিতরে সবসময় ঘুরছে যে একটু একটু হলেও তো মানুষের শখ থাকতেই পারে, পড়তে চায়। তো চোরেদেরকেও বলিহারি, মানে এমন বিচ্ছিরি অবস্থা করলো যেটা আর কিছু বলার নেই। দেখা যাক, পুলিশের ডায়েরিও করা হয়েছে, সব কিছুই করা হয়েছে, কি হয় দেখা যাক।